যদি প্রশ্ন রাখি যুক্তরাষ্ট্রের চোখে চোখ রাঙাতে পারে কোন দেশ, উত্তর আসবে ইরান। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দেখেছে সিংহের মতো শক্তিশালী এক রাষ্ট্র ইরানকে, আর তাই তো যুদ্ধ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে বারংবার। যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তবে কি ইরান সত্যিই অজেয়? একদিকে লাখো মানুষের অংশগ্রহণে ইরান জুড়ে বিশাল সমাবেশ, অন্যদিকে জাতীয় ঐক্য নিয়ে জোরালো দাবি, সব মিলিয়ে প্রশ্ন উঠছে এটা কি শুধু জনসমর্থনের প্রদর্শনী, নাকি আসলেই নতুন কোনো শক্তির উত্থানের ইঙ্গিত? IRGC জানিয়েছে ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না, আর এই জনগণের ঐক্যই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু বিশ্লেষকদের মতে এর পেছনে থাকতে পারে আন্তর্জাতিক চাপ মোকাবিলা, অভ্যন্তরীণ রাজনীতি শক্ত করা আর মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার কৌশলও। তাহলে আসল সত্যিটা কি? ইরান কি সত্যিই অজেয় শক্তি, নাকি এটা শুধুই শক্তিশালী রাজনৈতিক বার্তার আরেক অধ্যায়? এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাম্প্রতিক যুদ্ধেই উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যায় ইহুদিবাদীরা। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনোভাবে বিশ্বাস করা যায় না সে বিষয়টি ভালোভাবেই জানে ইরান। তাই তো যে কোনো সময় ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য প্রতিনিয়তই প্রস্তুতি নিচ্ছে তেহরান। অন্যদিকে যুদ্ধ পুনরায় শুরু হলে ইহুদিবাদীদের কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো, এমনটি জানিয়েছে IRGCর বিশেষ সামরিক ইউনিট খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আজাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের ওপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ডো, যাতে রয়েছে 200 যুদ্ধবিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নতুন আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে যে সেটা মার্কিন প্রশাসনের জন্যই আত্মঘাতী সিদ্ধান্ত হবে, সম্প্রতি এমন সতর্কবার্তায় দিয়েছেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান আলেক্সেই পুশকভ। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।